সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। ঝিরঝির বৃষ্টি পড়ছে, পুরো মেঘলা দেখো চারদিকটা। এই মর্নিং ওয়াক সেরে বাবানকে স্কুল গাড়িতে তুলে মর্নিং ওয়াক সেরে এই বাড়ি ঢুকলাম। এখন আর দইও পাচ্ছি না, দুধও আনছি না, কারণ কর্তার সর্দিটা পুরো দমে কমেনি, এই জন্য বাড়ির দই খাচ্ছে না। আর ওর দই না খাওয়া মানেই অনেক দই জমেছিল, সেগুলো একটু একটু করে আমি খাচ্ছি। আমি আবার বেশি খাই না, অল্পই খায় বেশি ও। আমার আজকে সকালে তোমাদের গাছের শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো গো? আছি, মোটামুটি আছি। মনটা পারফেক্টলি ঠিক নেই, এই কারণে কালকে সারেগামাপা দেখে পরে রাত্রিবেলায় রাতের দখলে মেয়েরা বেরিয়েছিলাম, ঢাকুরিয়ায় গেছিলাম। গিয়ে কি হবে, আজ 9 তারিখের পর আজকে 19 তারিখ, 10 দিন 11 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো দোষী কেউ ধরাই পড়েনি। ওই একজন সঞ্জয়কে পরের দিন ধরেছে, নাম কেউ আসছে, ওটা একটা ধরতে হয়। আর প্রিন্সিপালকে নিয়ে ফালতু জেরা কোনো ফালতু টাইম পাস করে এদিকে টাইম পাস করছে, তথ্য লোপাট করছে। কি হবে বলো? যা গেল তো গেলই, কি বলবো বলো? আর এইসবের পর আর কারোর মন ভালো থাকে? বাবা বৃষ্টিটা জোরে নামলো, বাবার নিশ্চয়ই এখনো স্কুলে পৌঁছায়নি। আর ওরা কিভাবে ঢোকাবে কে জানে। রেনকোটটা তো নিজেই পরে নেয়, কিন্তু কি বলতো, জুতোটা পুরো ভিজে যাবে। এত জোরে নেমে গেল বৃষ্টিটা। ঢুকে যাওয়ার পর বৃষ্টিটা হলে চিন্তা লাগে না। এই সকাল থেকে বৃষ্টি হলে না, এই এক মুশকিল বাচ্চাদের স্কুল থাকলে। সকাল থেকেই আজকে মেঘলা, মর্নিং ওয়াকে ছাতা নিয়েই বেরিয়েছে, কিছুক্ষণ বাদেই বৃষ্টি শুরু হয়েছে। তা সেখানে গিয়ে ঢাকুরিয়ায় গিয়ে সবাই, আমি আর ভিডিও করিনি, আমার ভালো লাগে না গো, অনেকে ভিডিও করছিল। যাই হোক, ওখানে একটাই কথা, যে কিচ্ছু হবে না গো। যে দোষী সে দোষী থেকে যাবে, সে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে চারদিকে, কোনো তার রিমেডি কিচ্ছু না। যে 4 জন বন্ধু মিলে, জুনিয়র ডাক্তাররা মিলে ডিনার করেছিল, তাদেরই আনতে পারছে না। পুলিশ কি করছে? বরঞ্চ এই সব ব্যাপারে কেউ কথা বললেই সঙ্গে সঙ্গে তাকে সমন পাঠাচ্ছে পুলিশ। সাধারণ মানুষকে কি বলবে বলো? আর সবাই ভয়ে চুপ করে থাকছে। সাধারণ মানুষের আর কতটা দম? কে এইসব দৌড়াদৌড়ি করবে? কার শরীর আছে? আমাদের দম থাকলেও আমাদের বয়স নেই, আর আমাদের মেয়েদের বয়স থাকলেও ওদের টাইম নেই। অফিস যেতে পারবে না, একটা বাচ্চা আছে, বাচ্চাকে দেখাশোনা, টেক আপ করা, পরীক্ষা চলছে। কে পারে বলো তো? একদিন দুদিন সবাই পারে, দিনের পর দিন এগুলো যারা জবে থাকে তাদের তো এটাই কাজ, তারাই করতে পারে, তারা করছে না। মাথা ইনস্ট্রাকশন যা দিচ্ছে তাই অনুযায়ী চলছে। কিচ্ছু হবে না এই দেশে, কিচ্ছু হবে না। সবাইকে পয়সা দিয়ে কিনে ফেলেছে না। সবাই ভাবছে কথা বললেই যদি লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, জ্ঞানশ্রী, স্নানশ্রী সব বন্ধ হয়ে যায়, সব ভাতা বন্ধ হয়ে যায়। এটা বুঝতে পারছে না যে কেউ বিনা স্বার্থে কাউকে কেউ করে না। সেই জামানা নেই, রামের জামানা নেই। এই হোক, অনেক কথাই বললাম, মনটা খারাপ হয়, তাই তখন মাঝে মাঝে বলে ফেলি। বলার পর ভাবি না বললেই হতো, বলে আমার বিপদ আমি বাড়াচ্ছি। আমার থেকেও আমার মেয়েদের বিপদ। দুনিয়াটা তো এই হয়েছে না, আমাকে চুপ করানোর জন্য আমার মেয়েদের কিছু ক্ষতি করে দেবে। ঠিক আছে, এই জন্মাষ্টমী পর্যন্ত এই ঘ্যানঘ্যানানি বৃষ্টি চলবে। এক সময় বৃষ্টি করে পাগল হয়েছে। এখন না, বৃষ্টি ঠিক আছে, একটা টাইমে হয়ে যায়। এই যে ছিট করে বৃষ্টি হয়েই যাচ্ছে না, কখনো একটু মুষলধারে, কখনো আসছে।
তোমাদের সবাইকে আমার গাছের শুভেচ্ছা দিয়ে দিনটা শুরু করে এখনের মতো ভিডিওটা শেষ করছি, পরে আবার দেখছি তোমাদের সঙ্গে। সন্ধেবেলায় এনশিওর নিয়ে দুজন বসে পড়েছে। সব কিছুভাবেই সব কিছুই দিন চলছে, সব কিছুই হচ্ছে, সব কিছুর মাঝখানেও ওই একটা কথাই ঠিক সব সময়ই মনের মধ্যে সবারই, আমিও এক আধবার বলছি দিনের মধ্যে, আমার কর্তাও, যে কি অবস্থা রাজ্যের মধ্যে, কি নৈরাজ্য। এখনো পর্যন্ত কাউকে সেভাবে ধরাই গেল না, এত বড় ক্রাইম করে কিভাবে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, তার মানে কতটা রাগ ছিল, এই নির্মমভাবে মেরে ফেললো, তারপরে তো নোংরামি তো হয়েইছে। কি পড়বে বলো, কিছু বলার নেই। এই সব জিনিসের কথা মনে পড়লে না তখন আর কিচ্ছু ভাল লাগে না। আর এই সব রাতের দখলে এখানে গেলে আরও বেশি মন খারাপ লাগে, জানো না। সবাই খুব অনুতপ্ত, রাজ্যবাসী, মানে কি বলবো, পার্টি কালার ছাড়া সবাই মানুষ হিসাবে, পরিবার হিসাবে সবাই অনুতপ্ত। সবারই হাতে মানে কি করব, জমায়েত হচ্ছি, এই করছি সেই করছি, এখনো পর্যন্ত মানে এত সাহস প্রশাসনের যে কি কিছুতেই ভয় পাচ্ছে না, কিছুতেই কিছু হচ্ছে না। হচ্ছে কিন্তু প্রচুর বিক্ষোভ হচ্ছে, প্রচুর হই হই হচ্ছে, তা সত্ত্বেও প্রশাসন কিরম কুলুপেটে বসে আছে। এর ইমিডিয়েট বিহিত দরকার গো। যেভাবে মেয়েটাকে কষ্ট দিয়ে মেরেছে, যদি ওই পাশবিক হায়নাগুলোকে ওইভাবে মারতে পারতো না, মনের শান্তি হতো। আর কি বলবো বলো, আর কিচ্ছু করতেও ইচ্ছা করে না, ভিডিও করতে ইচ্ছা করে না, কথা বললেই শুধু ওই কথাই মনে আসে। আমরা দুজনই যখন বসে থাকি ওই কথাই আলোচনা করি, দুজনই, একবার ও আলোচনা করে, একবার আমি আলোচনা করি, সব একই কথা। মানুষকে একদম বুদ্ধু বানিয়ে রেখে দিয়েছে, জানো না। সেই হীরকের দেশ, হীরক রাজার দেশ হয়ে যাচ্ছে, হীরকের রাজা ভগবান, সেই আমরা এখন হীরক রাজার দেশেই বাস করছি। আর কি বলবো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম গো। আর ভাল লাগছে না কথা বলতে, আর ভিডিও করতে ইচ্ছা করছে না। এই সন্ধ্যাবেলার ড্রিঙ্কসটা দুজনেই এখন খাবো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করলে আমি যা যা ভিডিও দেবো তোমাদের কাছে চলে যাবে। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা, শুভরাত্রি, শুভরাত্রি না, শুভ সন্ধ্যা।